চিকেন কবিরাজি শুনতে যতটা কঠিন, তৈরি করা কিন্তু মোটেই কঠিন না। ইংরেজি কাবার্ড শব্দ থেকেই এই কবিরাজি শব্দটি এসেছে। যেহেতু এটা ফুললি কাবার্ড করা, সেই জন্যই এটার নাম চিকেন কবিরাজি। যারা এটা এখনও পরিচিত না এর সাথে, অবশ্যই আমি যেভাবে বানিয়েছি খুবই সহজে তৈরি করতে পারবেন যখন তখন। তো চলুন মূল প্রসেসে চলে যাই। এইখানে আমি চিকেনের পুরো একটা ব্রেস্ট নিয়েছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এটাকে মেরিনেট করে রাখতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা, যত বেশি রাখা যায় ততই ভালো। তবে আজকে আমি ইনস্ট্যান্ট করে দেখাবো। কিভাবে দেখাবো, বিশেষ কোনো অংশ বাদ না দিতে চাইলে অবশ্যই স্কিপ না করে সঙ্গেই থাকতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে কেচে নিয়েছি। চাইলে কিন্তু এভাবে কাঁটা চামচ না দিয়ে না কেচলেও হবে, যেহেতু আমি ইনস্ট্যান্ট করব। তো এইভাবে কেচে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 3 টেবিল চামচের মতো 3 থেকে 3.5 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ রসুন। পেঁয়াজ বাটা দিয়ে দেব 4 টেবিল চামচের মতো। পেঁয়াজটা পেস্ট করে নিতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় পিষে নিতে পারেন মশলাগুলো। এবারে আদা দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা 6 থেকে 7টি। আমি এখানে একটু বেশি পরিমাণে করছি, তাই মশলাগুলো এই পরিমাণে দিচ্ছি। আর এখানে দেখেন একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলে অনেক ভালো লাগবে, টেস্টটা বেড়ে যাবে। এবারে ধনিয়া পাতা বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। কাঁচামরিচের পেস্ট আপনাদের জাল খাওয়ার পরিমাণে দিয়ে দিবেন। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টমেটো পেস্টের বদলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। একটা চিকেন ব্রেস্ট দিয়ে প্রায় 6টির মতো পিস হবে। আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী পরিমাণগুলো নিয়ে নেবেন চিকেনের। এখানে চিকেন মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। যেহেতু এটাকে আমি অনেক টাইম নিয়ে রেস্টে রেখে দিব না, সেই জন্য খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিতে হবে। আর একটা ট্রিক্স হচ্ছে যে, যেহেতু আমি বলছিলাম যে ইনস্ট্যান্ট করে দেখাবো, সেটা হচ্ছে যখন এটা মেরিনেট করা হয়ে যাবে, তারপর হচ্ছে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো প্রসেসিং করতে করতে কিন্তু এটা রেস্ট অলরেডি কিছুটা হয়েই যাবে, তাই না? তো দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়াতে কত সুন্দর এসেছে কালারটা। এবারে হচ্ছে আমি এখানে 3টি ডিম ভেঙে নিচ্ছি। আমি যে পরিমাণে করছি তার জন্য আমার 4টি ডিমের প্রয়োজন। তো প্রথমে আমি 3টি নিয়েছিলাম, পরে আরও একটি ডিম অ্যাড করে দিয়েছি। আমি যতবার এই চিকেন কবিরাজিটা তৈরি করি ততবারই সবাই খুবই পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ দিয়ে দিব। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এটা। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর শেষে কিন্তু আমি আরও একটি ডিম দিয়ে দিয়েছি। কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, মানে বিট করে নিতে হবে। কোনো ধরনের লাম্পস বা দানা দানা ভাব যেন না থাকে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার এই পেস্টটা কিন্তু হয়ে গিয়েছে। রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে একটা প্লেটে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি ডাস্টিংয়ের জন্য। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসের বদলে এখানে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু আমি একটু বেশি পরিমাণে করেছি। আর আমি কিন্তু এগুলো আমার চুলার উপরেই করে নিচ্ছি, যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি। তো চেষ্টা করি আমি হচ্ছে চুলার কাছেই আসলে বেশিরভাগ সময় আমার রেসিপিগুলো করা হয়। খুবই ঝামেলার মধ্যে থাকি। তো প্রথমে একটা চিকেনের পিস নিয়ে ময়দার সঙ্গে একটু এইভাবে কাভার্ড করে নিচ্ছি, ডাস্টিং করে নিচ্ছি। তারপর ঝেড়ে ঝেড়ে হচ্ছে আমি এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিব।
তারপরে ডিমের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে খুব ভালোভাবে আবারও চুবিয়ে নিতে হবে, কাভার করে নিতে হবে। আর এটা দেখে বুঝতে পারছেন যে কঠিন কিছুই না। অনেকে বলে অনেকক্ষণ সময় বা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো হয়, তবে বিশ্বাস করেন আমি সব সময় এভাবে ইনস্ট্যান্ট করি, খুবই মজার হয়। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি না, আমি অনেকবার করেছি এটা, আর যতবারই করেছি ততবারই ফ্যামিলির সবাই পছন্দ করেছে। তো যাই হোক, ডিমের সঙ্গে চুবিয়ে নেওয়ার পরে লাস্টে হচ্ছে আমি ব্রেড ক্রাম্বসে এবারে গড়িয়ে নিচ্ছি। এবারে এক্সট্রাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোকে আমি করে নিব। সবগুলো আমি এভাবে কাভার করে নিয়েছি, একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে নেওয়ার পরে এবারে হচ্ছে আমার এইখানের কাজটা শেষ। এবার আমার মেইন হচ্ছে এর পরের স্টেপে হচ্ছে আমি এটা ফ্রাই করে নিব। এখানে একটা প্যানে পর্যাপ্ত তেল দিলাম, আর তেলটা যখন মাঝারি গরম হয়েছে, মানে একদম বেশি গরম করা যাবে না, তো মিডিয়াম যখন গরম হয়েছে তখনই আমি এটা তেলে ছেড়ে দিলাম এবং আমি এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ফ্রাই করে নিব। বেশি একটা সময়ের প্রয়োজন নাই, এটা কিন্তু লেবুর রস দেওয়াতে এই চিকেনটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, ভেতরে লেবুর রসটা ঢুকে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর যেহেতু অনেক বেশি মজার হয় সেজন্যই আমি আসলে কিছুদিন পরপরই এটা করি, বাট সবসময় শেয়ার করতে পারি না। আর তাছাড়া রাতের বেলা আমি ভিডিওগুলো করি, দিনের বেলা টাইম পাই না। দিনের বেলা করলে ভিডিওগুলো আরও বেশি ক্লিয়ার আসতো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এটা ফ্রাই করে নিয়েছি। এইবারে হচ্ছে চিকেন কবিরাজির খুবই গুরুত্বপূর্ণ স্টেপে আসলাম, যে মিশ্রণটা আমি ডিমের তৈরি করে রেখেছিলাম। এইভাবে দেখেন হাত দিয়ে এভাবে দিলে কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে, আসলে এটা এক্সপ্লেন করে বোঝানোর কিছু নাই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি দিয়েছি। তো এভাবে দেওয়ার পরে এটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন চিকেনটা ফুলি কাভার্ড হয়ে যায়। তো ডিমটা দেওয়ার পরে যখন ডিমের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি চিকেনের একটা পিস দিয়ে দিলাম আর এভাবে উল্টে নিচ্ছি। এই স্টেপটাতে এসে অনেকে প্রবলেমে পড়ে যান, তো আশা করব দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে আসলে করে নিয়েছি। আর আমি আশা করব আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন কবিরাজি। এটা ঝামেলার কিছু নেই, খুবই সহজে করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার একটা কমপ্লিট হয়ে গিয়েছে খুব সহজেই। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। আমি সবগুলো সেমভাবে করে নিয়েছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।